লবকুশের জয়। লবকুশের জয়। লবকুশের জয়। লবকুশের জয়। লবকুশের জয়। লবকুশের জয়। এই তিলক তোমাদের এই গ্রামের ওপর আধিপত্যের সংকেত। আজ থেকে তোমরা দুজন এদের নায়ক, এদের রাজা হলে। দেখলে, বলেছিলাম না তোমরা দুজন রাজা। এবার এরা সবাই তোমাদের রাজার মতো সম্মান করবে, আর অর্শকে আটকে রাখার অধিকারও তোমরা পেয়ে গেলে। বলতে পারবে কোথাকার রাজা তোমরা? তুমি দেখছি আমাদের সাথে থেকে বুদ্ধিমান হয়ে গেছো সোমকর্ণ। অতি উত্তম। ঋষিবর, আপনি কি মাতা সীতার কোনো সংবাদ আমাদের দিতে পারেন? ওনার কথা, ওনার অবস্থান কেন গোপন রাখা হয়েছে? দেবী সীতা স্বয়ং নিজেকে সংসারের থেকে লুকিয়ে রেখেছেন। ওনার ইচ্ছার সম্মান করো পুত্র। কিন্তু ওনার লুকিয়ে থাকার কি প্রয়োজন? উনি তো নির্দোষ, তাই না? কে বলেছে যে শুধুমাত্র একজন দোষী নিজেকে লুকিয়ে রাখে? বীজ ও সংসারে বৃক্ষের ছায়া দেওয়ার জন্য নিজেকে ভূমির মধ্যে লুকিয়ে রাখে। দেবী সীতার অজ্ঞাতবাসও এক আবরণ মাত্র। উপযুক্ত সময়ে ওনার সত্যের এই ছায়া সম্পূর্ণ সংসারকে আশীর্বাদ করবে। তাহলে যদি আমরা তাকে খুঁজতে চাই, তাহলে কি আমরা কোনো সংকেত পাবো? তার মানে এইবার বীজকে অঙ্কুরিত হওয়ার জন্য সাহায্যের প্রয়োজন। দেবী সীতা বিধির বিধান বৎস, আর বিধানে যখন যার যেখানে প্রয়োজন হয় সেখানে তার পৌঁছানোর সংকেত আর পথ স্বয়ং তৈরি হয়ে যায়। এখানে যুদ্ধ পরবর্তী শান্তি বিরাজ করছে। না পশু রয়েছে, না কোনো পক্ষী। সবাই ভয়ে লুকিয়ে পড়েছে, অর্থাৎ যুদ্ধ নিকটেই হয়েছে। আপনারা দুজনেই আমাদের রাজা, তাই প্রথম ভোগ আপনারা গ্রহণ করুন। না, রাজা প্রভু নন, একজন সেবক, যিনি প্রজাদের পূর্বে নিজে ভোজন করেন। তিনি রক্ষক নন, ভক্ষক হন। আসুন, আমরা সবাই একসাথে ভোজন করব। এই নিন। আহা, কি তৃপ্তি পেলাম। সকাল থেকে পরিশ্রম করেছি তো। আচ্ছা, এবার বলো, তোমরা দুজন ওই জড়িপুটি চিনলে কি করে? এত গুল্মের মধ্যে তোমরা ওই বিশেষ জড়িবুটি পেলে কি করে? মনের মধ্যে ধর্মভাব নিয়ে কোনো সুকর্ম করতে বেরোলে স্বয়ং প্রকৃতিও সেই কর্মে সাহায্য করে। আর তাছাড়া রামায়ণ কথা রয়েছে তো আমাদের সাহায্যের জন্য।
আমরা জানতাম অমন চমৎকারী জড়িবুটি নিশ্চয়ই চকচক করবে। আসলে কি হয়েছে, আমরা দাদা, হ্যাঁ হ্যাঁ জানি জানি যে নিজের বীরত্বের কাহিনী শোনাতে তুমি বেশি আনন্দ পাও, কিন্তু হ্যাঁ মনে থাকে জানো, সত্যকে কল্পনার সঙ্গে মিলিয়ে দিও না। আমি তো সর্বদা সত্যই বলি। তাহলে শুনুন, যে আমরা জানতাম জড়িবুটি অবশ্যই চকচক করবে, কিন্তু যখন আমরা ওখানে পৌঁছলাম তখন দেখলাম এখানে তো সব বনস্পতি চকচক করছে। চলো দাদা, নিচে যাই। এত শীঘ্রই হার মেনে নিলে তুমি? না না, আমি তো নিচে গিয়ে শ্রী হনুমানের মতো পর্বত তোলার কথা ভাবছি। পর্বত তুলে ধরা এত সহজ মনে হয় তোমার? তাহলে এখন একটাই পথ আছে। এত যুদ্ধ করার পর এখন ক্লান্ত। এবার একটা একটা জড়িবুটি খেয়ে দেখতে হবে কোনটা কাজ করছে। আর যদি কোনো জড়িবুটি বিষাক্ত হয় তখন? কুশ, কুশ তুমি ঠিক আছো তো? কুশ, কুশ মুখ থেকে বের করো। কুশ, কুশ, কুশ। তুমি ভয় পেয়ে গেছিলে না? আমার তো কিচ্ছু হয়নি। সব সময় এরকম করা ঠিক নয় কুশ। দাদা, বারবার তোমার ফাঁদে পা দেব না আমি। অভিনয় করে লাভ নেই। কুশ, 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 কি হলো কি তোমার? হয়েছে? এই জড়িবুটি তো সত্যিই বিষাক্ত। কুশ ওঠো, কুশ। কুশ। তারপর তারপর আর কি, আমার নীল হয়ে যাওয়া কণ্ঠ দেখে দাদা বিশ্বাস তো করেছিল, কিন্তু মনে হচ্ছে বিষ ছড়িয়ে যাচ্ছে। এবার কি করব? দাদা, তুমি জড়িবুটি খুঁজে পাবে তো? কিভাবে কুশ? তোমার দুষ্টু মিষ্টি কথা শুনেই তো আমি নতুন পথ পাই। তোমাকে ছাড়া আমি কি করব? এই জড়িবুটিটা বিষাক্ত, এটা তো বুঝতে পেরে গেলে। কিন্তু এর মধ্যে ওই জড়িবুটি কোনটা যা আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে? আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি জড়িবুটি অবশ্যই খুঁজবো। সোম, তুমি কুশের সঙ্গে থাকো, আমি জড়িবুটি নিয়ে আসছি। চোখ খোলো কুশ। মলিনতাকে কি দূর করতে পারে? এমন কোন পবিত্র জিনিস আছে? অগ্নি? না না না। গঙ্গা? কিন্তু তা তো এখান থেকে বহু ক্রোশ দূরে। হে প্রভু, সাহায্য করুন আমাদের। এই নক্ষত্র তো
পুষ্য নক্ষত্র, পবিত্রতার চিহ্ন। আর পুষ্য নক্ষত্রের প্রভু তো স্বয়ং বৃহস্পতি দেব। হে বৃহস্পতি দেব, সাহায্য করুন আমাদের। ওম বৃহস্পতে নমঃ। ওম বৃহস্পতে নমঃ। ओम बृहस्पते नमः। কুশ कुश। ओम बृहस्पते नमः। ओम बृहस्पते नमः। कुश, তুমি ঠিক আছো তো? দাদা, কুশ, আমার ভাই। এইভাবেই দাদা নিজের জ্ঞানের দ্বারা আমার দুষ্টুমির কারণে সকল সমস্যার সমাধান করলো। কিন্তু সব সময়ের মতোই কুশের দুষ্টুমির জন্যই আমরা এত শীঘ্র এই সমস্যার সমাধান পেয়েছি। অবশ্যই শ্রী হনুমানের থেকে কম নও দুই ভাই। সারা বন ঘুরে আবার একই জায়গায় এলাম। আমি কোনো সংকেত তো পাচ্ছি না। এখানে স্বস্তিক চিহ্ন কে আঁকলো? কেবল এই বৃক্ষেই চিহ্ন রয়েছে। তাড়াতাড়ি চলুন, আমি আপনাদের সকলকে অলৌকিক একটা জিনিস দেখাবো। অর্থাৎ মাতা সীতাকে পেয়ে গেছো তোমরা? মাতা সীতাকে পাইনি, কিন্তু ওনার কাছে পৌঁছনোর আশীর্বাদ অবশ্যই পেয়েছি। ভাবুন বৌদি, ভাবুন। আরে এবার শীঘ্র চলুন, ওই বৃক্ষের কাছে পৌঁছতে হবে, না হলে পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাবে। এ কেমন আভাস, যেন কোনো দিব্য শক্তি আশেপাশে রয়েছে। শ্রী হনুমান! সৈনিকগণ, এসব কে করেছে? আমরা এই গর্তেই পড়ে গিয়েছিলাম শ্রী হনুমান।
ওই ঋষি কুমারদের যখন আমরা আক্রমণ করলাম তখন তারা আমাদের উপর ভৌমাস্ত্র চালালো। অশ্বকে ধরেছে তারা দুজনই, আর বাকি সৈনিকেরা এবং রাজনুজ শত্রুঘ্ন এই যে এখানেই পড়েছিলেন। আমরা ওনাকে বাঁচাতে পারিনি, গর্তেই লুকিয়েছিলাম। ওদের বিরুদ্ধে লড়াই করার সাহস জোটাতে পারিনি। এরা সবাই মূর্ছিত হয়ে আছে, এদের প্রাণ চলে যায়নি। সম্মোহন পাশে আবদ্ধ হয়ে রয়েছে এরা, যা কেবল দেবতাদের দ্বারাই সম্ভব। কিন্তু ভ্রাতা শত্রুঘ্ন কোথায়? আমরা ওনাকেই খুঁজছিলাম শ্রী হনুমান, তারপর আপনাকে দেখতে পেলাম। মনে হচ্ছে ওই বালকদের কাছে দৈব শক্তি আছে। নিশ্চয়ই ওরা সেই ঋষিকুমারেরা যারা অযোধ্যায় এসেছিল। ওরা একে অপরকে লবকুশ বলে ডাকছিল। লবকুশ? এত বড় রাম ভক্ত নিজেদের প্রভুর অশ্বকে কেন আটকাবে? তুমি এদের অযোধ্যায় নিয়ে যাও। ভ্রাতা শত্রুঘ্নর খোঁজ আমি করছি। মহারাজকে সব সংবাদ বিস্তারিত দিও। তো তোমরা একে ধরে এনেছো? কি অদ্ভুত না? বলেছিলাম না, লবকুশ সব করতে পারে। সত্যি তোমরা একে ধরেছো? আরে সত্যি। এবার চলুন, আমাদের স্বর্ণকমল নিয়ে আশ্রমে পৌঁছতে হবে। কাল সকালে পুজো। প্রভু, অদ্ভুত শক্তির সঙ্গে যুদ্ধ করছেন ওই ঋষিকুমারেরা। দিব্যাস্ত্র ছিল তাদের কাছে, আর একে অপরকে লবকুশ বলে ডাকছিল। শত্রুঘ্ন কোথায়? আগে উনি এবং বাকিরা সম্মোহন অস্ত্রের দ্বারা মূর্ছিত হয়েছিলেন, আর তারপরেই রাজানুজ শত্রুঘ্ন অদৃশ্য হন। মহাবলী হনুমান ওনার খোঁজ করছেন। অশ্বমেধ যজ্ঞের পর রাম রাজ্য বিস্তৃত হয়েছিল উত্তরে কাবুল ঘাটি থেকে পশ্চিমে বালুচিস্তান পর্যন্ত, পূর্বে বর্মা থেকে দক্ষিণে শ্রীলঙ্কা আর বর্তমান কিরগিস্তান পর্যন্ত ছড়িয়ে যায়। মহারাজ, এরা তো সেই দুজন ঋষিকুমার যাদের গায়কিতে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। ওনাদের সঙ্গীতের মতোই ওনাদের যুদ্ধ কৌশলও বড়ই অদ্ভুত, যেন যুদ্ধ নয়, কোনো খেলা। আর ওনারা এক বিন্দুও চিন্তিত ছিলেন না। অক্ষম এরা, আমাদের বীর যোদ্ধাদের অপমান এটা। দুজন বালক যারা যুদ্ধকে মনোরঞ্জন ভাবে, তারা আমাদের সৈন্যদের পরাজিত করে চলে গেছে। শত্রুঘ্ন কোথায়? আগে উনি এবং বাকিরা সম্মোহন অস্ত্রের দ্বারা মূর্ছিত হয়েছিলেন, আর তারপরেই রাজানুজ শত্রুঘ্ন অদৃশ্য হন। মহাবলী হনুমান ওনার খোঁজ করছেন। আর শত্রুঘ্ন?
শত্রুঘ্ন কোথায়? আজ্ঞে উনি এবং বাকিরা সম্মোহন অস্ত্রের দ্বারা মূর্ছিত হয়েছিলেন, আর তারপরেই রাজানুজ শত্রুঘ্ন অদৃশ্য হন। মহাবলী হনুমান ওনার খোঁজ করছেন। শত্রুঘ্ন? শত্রুঘ্ন কোথায়? আজ্ঞে উনি এবং বাকিরা সম্মোহন অস্ত্রের দ্বারা মূর্ছিত হয়েছিলেন, আর তারপরেই রাজানুজ শত্রুঘ্ন অদৃশ্য হন। মহাবলী হনুমান ওনার খোঁজ করছেন। যদি আজ অযোধ্যার সেনা এই তুচ্ছ যুদ্ধে এইভাবে পরাজিত হয়ে যায়, তাহলে আগামী দিনে যে কোনো রাজাই আমাদের রাজ্যকে যুদ্ধের আহ্বান জানাবে। এ যে আমাদের মর্যাদার উপরেই প্রশ্ন উঠছে দাদা। তুমি আমাকে অনুমতি দাও দাদা, আমি ওই 2 ঋষি কুমারকে তোমার সম্মুখে আনব, ওদের বল আর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে, পরাজিত করে। শান্ত হও লক্ষণ। শত্রুর সম্মুখীন হওয়ার পূর্বে তাদের উদ্দেশ্য জানা প্রয়োজন। যদি ওরা কেবল ঋষিকুমার হয়, তবে ওরা অশ্ব কেন আটকাবে? আমার মনে হয় না লক্ষণ যে ওরা অশ্ব খেলার ছলে আটকেছে। শাস্ত্রনীতি মতে সেনা পাঠানো উচিত। হ্যাঁ আচার্য, সেই জন্য লক্ষণ অবশ্যই যাবে, কিন্তু মনে রেখো লক্ষণ, যে ওই বালকদের যেন কোনো ক্ষতি না হয়। ওরা দুজন বালক, বালকদের কোনো ক্ষতি করে অযোধ্যার সৈন্যরা লজ্জিতই হবে, তাতে কোনো সন্দেহ নেই। যথাজ্ঞা দাদা। রামের পুত্রেরা দৈব অস্ত্র প্রয়োগ করেছে। এবার তো যুদ্ধ আরো ভয়াবহ হবে। নিজেরই বংশকে সংহার করতে সম্পূর্ণ প্রস্তুত লবকুশ। আমাকে তো শুধু ভাগ্য লিখনে বাধা সৃষ্টি করতে হবে, তাহলেই আমার কার্য সহজেই সম্পন্ন হবে। যাও দেখো ওরা আশ্রম পৌঁছলো কিনা। আর ওই শত্রুঘ্নের কি হবে? সেও তো নিখোঁজ। তুমি কি শুধু আমাকে প্রশ্ন করার জন্য জন্ম নিয়েছ? যাও অরণ্যের সমস্ত জায়গায় দেখো, খুঁজে বের করো এই শত্রুঘ্নকে। যাও। যথাজ্ঞা মহারাজ। আরে কি করছো দাদা, ছাড়ো না। ব্যাস, আর অপেক্ষা করতে পারছি না। কতদিন হলো মাতার থেকে দূরে আছি, এবার তো আমাকে দর্শন করতে দাও। আর এর কি হবে? কি বলবো মাতাকে যে আমরা অশ্বমেধের অশ্ব চুরি করেছি শ্রীরামকে প্রশ্ন করার জন্য, আর রাজানুজ শত্রুঘ্নর সঙ্গে এর জন্য যুদ্ধ করে এসেছি? ওহো, আবার আমরা ফেঁসে গেলাম। এখন কি করব? যেখানেই পা রাখি সেখানেই সমস্যা সৃষ্টি হয়ে যায়। কখনো এটা করো না, কখনো সেটা করো না। তার থেকে ভালো আমরা সবাই অদৃশ্য হয়ে যাই।
এটা কি করছো কুশ? নাও, হয়ে গেলে তো অদৃশ্য। কেন নিলে মালা? যাতে এর গিট খুলে আমরা দুটো মালা বানাতে পারি, আমরা দুজন অদৃশ্য হয়ে যেতে পারি। আর সংকট তো এটাই যে কেউ আমাদের প্রশ্ন করলে যাতে আমাদের মিথ্যে না বলতে হয়। এবার যখন দেখতেই পাবে না, তখন কেউ প্রশ্নও করবে না, আর না আমাদের কোনো উত্তর দিতে হবে। কিন্তু এখন দাঁড়াও, ব্যাস আর কিছুক্ষণ। আমাকে দেখতে পাচ্ছ? অবশ্যই। মনে হচ্ছে গিট খুললে এই দৈব মালার মায়া সমাপ্ত হয়ে যায়। অর্থাৎ এই মালা মাতা সীতা আর শ্রীরামের মতোই, দুটো দিক যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তখনই সম্পর্ক আর শক্তি আকার নেয়, অন্যথায় নেয় না। কুশ দাদা, একটু বিশ্বাস করো তোমার ভাইকে। উদ্দেশ্য শুধু মাতাকে দর্শন করা, আর সেই উদ্দেশ্য পূরণ হবেই, তাও আবার প্রশ্ন উত্তরের খেলা না খেলেই। কোথায় ছিলে, কি করছিলে, কেন করছিলে, এই সব থেকে মুক্তি পেয়ে যাব। শীঘ্রই তাদের কাছেও তো ফিরতে হবে যাদের ছেড়ে এসেছিলাম, মনে আছে তো? কখনোই নয়। যতটা ইচ্ছা মাতার সঙ্গে আমাদের দেখা করার, ততটাই হয়তো মাতাও উৎসুক হয়ে আছেন। মাতাকে কষ্ট দিতে চাইছো তুমি? পেয়ে গেছি পথ। নাও, একজনকে অন্তত দেখা গেল। কিন্তু কুশ কোথায়? এই তো। এবার আমার মালা দিয়ে হবে পুজো, আর এই মালা দিয়ে করব অশ্বকে রক্ষা। অশ্বের পদচিহ্ন? কিন্তু এখনো পর্যন্ত আমি তো কোনো অশ্বই দেখলাম না। বালকের পদচিহ্ন? নিশ্চয়ই তারা সেই ঋষিকুমারেরাই হবে। কে ওখানে? কে ওখানে? দাঁড়াও, দাঁড়াও। লব, তোমরা এসে গেছো? সঠিক সময় এসেছো। পুজো এখনই শুরু হবে। স্বর্ণকমল কোথায়? কুশকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। কে ওখানে?
কি হলো গুরুমা, কোনো ভূত দেখলেন নাকি? প্রণাম কুমুদিনী দিদি। কে কে? অনেক হয়েছে, এবার থামো কুশ। কুশ? হ্যাঁ গুরুমাতা, ও অলকাপুরী থেকে আনা স্বর্ণকমলের মালা পরে আপনাকে ভয় দেখাচ্ছে। ক্ষমা করুন গুরুমা, অনেক দিন হয়ে গেল আপনার মনোরঞ্জন করিনি, তাই ভাবলাম। আমরাও তোমার উপহাস এবং মনোরঞ্জনের জন্য প্রতীক্ষা করছিলাম। এই মালা আপনি নিয়ে নিন গুরুমাতা, কিন্তু মনে রাখবেন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের এই মালা যক্ষরাজ কুবেরকে ফেরত দিতে হবে। মাতা কোথায়? উপবনে আছেন, ঋষি ভরদ্বাজের কাছে। পুত্রদের ভবিষ্যতের চিন্তা বর্তমানকেও বিচলিত করে তোলে। দেবী, আপনি এই পুষ্পের মতন। আপনি ভূমিজা, ভূমি দেবীর পুত্রী, ভূমি দেবী, যার এক নাম অচলা, যিনি কখনোই বিচলিত হন না, সেজন্য সদা প্রফুল্ল থাকেন, ফল আর ফুলে ভরে থাকেন। আর যখন ভূমিজা স্বয়ং ভবিষ্যতের চিন্তা করেন, তখন ধর্মাচরণে বাধা উৎপন্ন হওয়াটা খুবই স্বাভাবিক। চলুন, আপনি কি শ্রীরামকে বিবাহের পূর্বে ভবিষ্যতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন? আর বনবাস স্বীকার করবার পূর্বে যদি ভবিষ্যৎ জেনে যেতেন, তাহলে কি আপনারা দুজন বনবাস স্বীকার করতেন? দাদা, তোমার কাঁধের উপর এই সাম্রাজ্য আর অনেক দায়িত্বভার রয়েছে। তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় না? ভবিষ্যতের চিন্তা তাদের হয় ভরত, যাদের ভবিষ্যতের কোনো মোহ থাকে। আমি তো বর্তমানে বাঁচি, আর আজ যজ্ঞ সম্পন্ন করার জন্য যে মূল্যই দিতে হোক না কেন, এই যজ্ঞ সম্পূর্ণ হবেই। আর ভবিষ্যতের চিন্তা বর্তমানের সুখ কেড়ে নেয় ভরত। সেই জন্য ভবিষ্যৎ জেনে গেলেও কিছুই বদলায় না, কিন্তু আমাদের মন অবশ্যই বদলে যায়। তাহলে বলুন, আপনি কি এখনো ভবিষ্যৎ জানতে চান? प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। আমার স্বামী আর আরাধ্য শ্রীরাম কখনো ভবিষ্যৎ জানার চেষ্টা করেননি, আর এখন আমি ওনার মতোই নিজের সংস্কার আর আপনার দেওয়া শিক্ষার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখব। আমার পুত্রদের ভবিষ্যতের চিন্তা ত্যাগ করব। মর্যাদার ধর্মের এই রহস্যকে আমি বুঝতে পেরেছি ঋষিবর। আমাকে আশীর্বাদ দিন ঋষিবর, যে আজকের পর যেন এক মুহূর্ত আমার পুত্রদের ভবিষ্যতের বিষয়
আমি চিন্তা না করি। দাদা, তাহলে কিসের চিন্তা তোমায় এত কষ্ট দিচ্ছে যে তুমি মাতা সীতার মূর্তির সামনে চুপ করে দাঁড়িয়ে আছো? লব ও কুশের, ওদের কণ্ঠে সত্যের সৌন্দর্য রয়েছে, মুখের মধ্যেও কোনো মলিনতার ছাপ নেই। তাহলে ওরা অশ্ব কেন আটকালো? ধর্ম লঙ্ঘন কেন করল? আমি কেবল এটুকুই আশা করছি ভরত, যে ওদের এই কর্মের জন্য আমাকে ওদের হারাতে বা শাস্তি দিতে যেন না হয়। লক্ষণ যখন ওদের অযোধ্যায় নিয়ে আসবে, তখন অযোধ্যাতেই ওদের শাস্তি দেওয়া হবে। দাদা, আমার শত্রুঘ্নের জন্য চিন্তা হচ্ছে। ইক্ষ্বাকু বংশধরদের ক্ষতি করা এত সহজ নয় ভরত। আর এমনিতেও শত্রুঘ্নকে খোঁজার ভার তো হনুমান নিজে নিয়েছে। তাহলে চিন্তা কিসের? হনুমানের ওপর বিশ্বাস রাখো ভরত, সংকট মোচনই সংকট থেকে রক্ষা করবে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपे दीन लोक हाथ पे कापे। মাতা, মাতা, তোমরা দুজন ঠিক আছো তো? আমি তো ঠিক আছি মাতা, তুমি ওকে জিজ্ঞেস করো। কেন, কি হয়েছে এমন? মাতা, দাদা গল্প বানাতে খুব আনন্দ পায়। আমিও একদম ঠিক আছি। কুশ, বলবো বলবো, সব বলবো। এটা অনেক বড় কাহিনী। আসলে হলোটা কি, যে আমরা ত্রিবেণী প্রায় পৌঁছেই গিয়েছিলাম। ঠিক তখনই আমার পুত্রদের উপর এত বড় সংকট এসেছিল। তুমি ঠিক আছো তো কুশ? বলো। মাতা, যার কাছে লব দাদা আছে তার আবার কি ক্ষতি হবে? লব দাদা ঠিক সেই মুহূর্তেই জড়িবুটি খুঁজে পেয়ে গেল। দাদা আমাকেও সুস্থ করলো আর গ্রামবাসীদেরও। আমার পুত্রেরা, এইভাবেই একে অপরের ঢাল হয়ে থেকো, একে অপরের খেয়াল রেখো। মহারাজ, আমায় রক্ষা করুন। কি হয়েছে বানাসুর? কে প্রহার করেছে? সে করেছে যে অক্ষয় কুমার, ইন্দ্রজিৎ আর স্বয়ং তোমার ভ্রাতা রাবণকে প্রহার করেছে। সে হলো রাম ভক্ত হনুমান। চরক সংহিতায় ঋষি ভরদ্বাজের বহু চিকিৎসাগত সিদ্ধান্তের বর্ণনা আছে এবং প্রাচীন ভারতীয় চিকিৎসায় ওনার অবদান অসামান্য। কতক্ষণ বাঁচবে নির্বোধ?
বাঁচান মহারাজ, রক্ষা করুন! বাঁচান মহারাজ, রক্ষা করুন মহারাজ! একটু দেখি তো এই দুষ্ট কোথায় যায়, আর এর মহারাজই বা কে? মহারাজ, আমায় রক্ষা করুন। কি হয়েছে বানাসুর? কে প্রহার করেছে? সে করেছে যে অক্ষয় কুমার, ইন্দ্রজিৎ আর স্বয়ং তোমার ভ্রাতা রাবণকে প্রহার করেছে। সে হলো রাম ভক্ত হনুমান। চলো, একটি কার্য সম্পন্ন হয়েছে। যদি পুষ্পমাল্য ছিন্ন না করা যেত তাহলে জানাই যেত না যে অশ্ব কোথায় গেল। বাঁচান মহারাজ, বাঁচান! রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন আমায়! কি হয়েছে বানাসুর? কে প্রহার করেছে? সে করেছে যে অক্ষয় কুমার, ইন্দ্রজিৎ আর স্বয়ং তোমার ভ্রাতা রাবণকে প্রহার করেছে। সে হলো রাম ভক্ত হনুমান। এবার পেয়েছি নাগালে। এবার না তোমাকে মায়া প্রয়োগ করার সুযোগ দেব, আর না ছলনার সুযোগ পাবে তুমি। এটা আমার মাতার নামে অপবাদ দেওয়ার জন্য, এটা আমার প্রভু শ্রীরামকে কষ্ট দেওয়ার জন্য। আর এটা সেই রাক্ষস মনোভাবের জন্য যা অযোধ্যায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। মূর্খ বানর! আমি সহস্রমুখ রাবণ, সহস্রমুখ রাবণ! আমাকে হত্যা করা অসম্ভব, অসম্ভব! প্রভু শ্রীরামের নাম নেওয়ার পর কোনো কাজই অসম্ভব নয় দুষ্ট। হয়তো তোমার জানা নেই, এই রাম ভক্ত সংহার করে সে হলো মহাদেবের অংশ, আর আজ নিজের আরাধ্য প্রভু শ্রীরামের নাম নিয়ে তোমাকে সংহার করব আমি। আমার প্রভুর নামে অযোধ্যায় কুৎসা রটানো থেকে শুরু করে তার ফলাফল পর্যন্ত সবকিছুর জন্য দায়ী তুমি। অনেক গভীর দুঃখ দিয়েছ তুমি আমার প্রভু শ্রীরামচন্দ্রকে। জানো মাতা, ওই গ্রামবাসীরা আমাদের রাজার স্বীকৃতি দিয়েছে। তাহলে এসো আমার রাজকুমারেরা, ভিতরে চলো।
এসো। রাজ্যের প্রতীক ভেবেছ? এই হলো তোমাদের গ্রাম, আর এটা গ্রামের প্রতীক। আর এই যে ঘট দেখছো, এটা ভূমি দেবীর প্রতীক। আর স্বস্তিক সূর্যদেবের আশীর্বাদ। এবার মনে হচ্ছে আমরা সত্যিই রাজা। অযোধ্যার ছত্র আর মর্যাদা ধর্মের ধ্বজা নিয়ে বেরোনো, অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকানোর দুঃসাহস দেখিয়েছে ওই দুই বালক। যে অশ্ব সমগ্র সংসারের রাক্ষসকে বিনাশ করতে সক্ষম, তাকে লুকোনোর দুঃসাহস দেখিয়েছে ওই ঋষিকুমারেরা। এই কারণে আমি দশরথ নন্দন রাম অনুজ লক্ষণ ওই দুই অপরাধীকে বন্দী বানিয়ে মহারাজের সম্মুখে নিয়ে আসব। আর এই কার্যে সহযোগিতা করবে আমার এই সেনা, অর্থাৎ আপনারা সবাই। কারণ আমরা থাকতে দুজন বালক অযোধ্যার সম্মানহানি করতে পারে না। আচ্ছা বলো তো, তোমরা যে কাহিনী আমায় শোনালে, সেই অনুসারে তোমরা সকালে জড়িবুটি আনতে গেলে আর রাত্রিবেলা ফিরে এলে, তাহলে এতটা সময় তোমরা কি করলে? ওই অশ্বমেধের অশ্ব আশেপাশে ছিল, তাই বেশি সময় লেগেছে। রাজার কাছে রাজ্য আর প্রজাদের কল্যাণের থেকে অধিক গুরুত্বপূর্ণ কিচ্ছু হয় না। তাই তোমরা দুজন সর্বদা ধর্মের পথে চলবে, ন্যায়ের পথে চলবে তোমরা। আমরা এরপর কি করতে চলেছি সেটা জানার তোমার কোনো ইচ্ছে নেই? ঋষি ভরদ্বাজ আমাকে প্রশ্ন করতে বারণ করেছেন। আর এমনিতেও আমার নিজের দেওয়া সংস্কার আর ভগবান বাল্মীকির দেওয়া শিক্ষার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আর যারা ওই দুজনকে সহযোগিতা করছে, তারাও আমার থেকে রক্ষা পাবে না। প্রবিষ্ট, উৎকর্ষ, কি হয়েছে? ওই দুজন ঋষিকুমারের সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছ? ওনারা কোনো সাধারণ বালক নন রামানুজ, দৈব ওনারা। দেবতারা অস্ত্র প্রদান করেছেন ওনাদের। সাক্ষাৎ ত্রিদেবের কৃপা আছে ওনাদের ওপর। না হলে লবণাসুরকে হারিয়েছেন যে রামানুজ শত্রুঘ্ন ওই দুই বালকের কাছে হেরে যেতেন। হে রাজনুজ, ওনাদের কাছে দেবতাদের দেওয়া সম্মোহন অস্ত্র রয়েছে, যার কোনো প্রতিকার নেই। ওই দুজনকে যেই সহযোগিতা করুক না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকু জানি যে অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকে ওরা একটা পাপ করেছে, আর ওই পাপের শাস্তি স্বরূপ মহারাজের সম্মুখে ওদের আনা আমাদের দায়িত্ব। আর যদি ওদের কাছে সম্মোহন অস্ত্র থাকে, তাহলে আমার কাছে অরুণাস্ত্র আছে। জাগরণের দেবতা অরুণ প্রত্যেক সম্মোহনের প্রত্যুত্তর। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাই
তাই আমি তোমাদের দুজনকে আমার প্রশ্নের পাশে আর আবদ্ধ করব না। অর্থাৎ আমাদের খিদে পেয়েছে, ভোজনের কথাও জিজ্ঞেস করবে না তুমি আমাদের? যা আমি জানি তা জিজ্ঞেস করার কি প্রয়োজন? মূর্খ বানর, সহস্রমুখ রাবণের পরিচয় জানে না। তুমি না এতদিনে হনুমানকে চিনেছ, আর না প্রভু শ্রীরামের শক্তিকে। অসম্ভব। বলেছিলাম না, প্রভু শ্রী রামচন্দ্রের নাম নেওয়ার পর সবকিছুই সম্ভব। যেখানেই যাবে নিজেকে রাম ভক্ত হনুমানের পাশে আবদ্ধ হয়ে থাকতে দেখবে। প্রস্তুত হয়ে যাও অসুর, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। আমি শপথ করছি আমি আর কারো ক্ষতি করব না, সর্বদা আপনার নাম জপ করব। আমাকে যেতে দিন, যেতে দিন আমাকে। কথার জালে তুমি অন্য কাউকে ভ্রমিত করো। আজ আমি তোমার বুক চিরে তোমায় তোমার পাপের শাস্তি দেব। না না, দাঁড়ান দাঁড়ান, আমার কাছে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে। তমসা নদীর তীরে বাল্মীকির আশ্রমে যান, ওখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বিশ্বাস করুন, সত্যি বলছি আমি জানি মৃত্যুকে ভয় পেয়ে তো স্বয়ং কালও সত্য বলেন, কিন্তু তোমার এই সত্য বলে কোনো লাভ হবে না, কারণ আজ এই ধরায় তোমার অধর্মের অন্তিম দিন। জয় শ্রীরাম। মাতা, যাও সহস্রমুখ রাবণ, আমি তোমায় মুক্তি দিলাম, কারণ আমি সেটা দেখতে পাচ্ছি যেটা তুমি দেখতে পাচ্ছ না। আমি তোমায় হত্যা করলে তুমি শুধুই মুক্তি পাবে, কিন্তু তোমার মৃত্যু এই সংসারকে মুক্তির বার্তা প্রদান করবে, এক দৃষ্টান্ত স্থাপন করবে। কি দেখলেন শ্রী হনুমান এমন যে সহস্র মুখকে উনি চলে যেতে দিলেন? এ কি এমনই দৃশ্য ছিল যে কারণে উনি কুম্ভকর্ণকে ছেড়ে দিয়েছিলেন? আপনি একেবারেই ঠিক বুঝেছেন দেবী। প্রিয় গণেশ, হনুমান আমার অংশ অবতার।
ওর দৈব ক্ষমতা, ওর শক্তি অপরিসীম। ও যদি চাইতো এই মুহূর্তেই রাবণের বিনাশ ঘটাতে পারত, কিন্তু সে এমন কিছু দেখেছে যা তার কাছে অন্ধকারের আলো বলে মনে হয়েছে। সহস্রমুখ রাবণ এক অভিশাপ পেয়েছে, যা কোনো বরদানের চেয়ে কম নয়, যে তার বিনাশ এক নারীর হাতেই সম্ভব। আর এই পুরো ঘটনা থেকে সংসারের যে শিক্ষা পাওয়া উচিত, হনুমান সে শিক্ষা থেকে সংসারকে বঞ্চিত করবে না। আবার আপনার কথা কিছু বুঝতে পারছি না আমি। পুত্র, ধাঁধাই কাহিনীর সারমর্ম স্মরণ করতে আর তা আপন করে নিতে আমাদের সাহায্য করে। হ্যাঁ প্রিয় গণেশ, শীঘ্রই সেই সময় আসবে যখন সহস্রমুখ রাবণের বিনাশ হবে আর এই সমস্ত ধাঁধা মিটে যাবে। মাতা, এবার আমাদের আশীর্বাদ করো, যেন এবার আমরা দেবী সীতাকে নিয়েই ফিরতে পারি। হ্যাঁ মাতা, এখন তো সব রকম অস্ত্র আছে আমাদের। ঈশ্বর তোমাদের রক্ষা করুন, আর তোমরা যেন সেটা পাও যেটা তোমরা দুজন মন থেকে নিজেদের জন্য চাও। ওদের তো লবকুশ বলে মনে হচ্ছে, কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওদের পিছু পিছু গিয়ে আমি অশ্বের কাছে নিশ্চয়ই পৌঁছে যাব, এবং হয়তোবা ভ্রাতা শত্রুঘ্নের কাছেও। এই নাও, বিষ্ণু পূজা সম্পন্ন হলো। এটা অলকাপুরীতে ফিরিয়ে দিয়ে এসো। আপনি আর উপগুরু আমাদের সঙ্গে যাবেন না? না, আমরা এখানে পাঠ করব, তুমি যাও। আচ্ছা বনদেবী, এই নিন পুজোর প্রসাদ। আপনি পুজোর ব্রত করেছেন, এখন সবার মধ্যে প্রসাদ বিতরণ করে আমাদেরও সেই পুণ্যের ভাগীদার করুন। ভগবানের প্রসাদ থেকে এই ভক্ত কি করে বঞ্চিত থাকবে? প্রথমে আমি প্রসাদ খাবো, তারপর প্রভুর কাজে যাত্রা করব। জয় শ্রীরাম। কিন্তু আমি এইভাবে গেলে সবাই চিনতে পারবে, আর লুকিয়ে রাখা অশ্বকে আবার অন্যত্র নিয়ে যাবে। আমায় রূপ পরিবর্তন করতে হবে। মাতা, মাতা, হনুমান, মাতা, হনুমান,
শ্রী হনুমান, শ্রী হনুমান কোথায় আছেন উনি? শোনা যায় যে সহস্রমুখ রাবণের জ্যেষ্ঠ পুত্র বজ্রবাহুর বংশধরেরা বর্তমান ইরানে নিজেদের সাম্রাজ্য স্থাপন করেছিলেন। देखी मारुति महु के न प्रणामा, हृदय पुलक जात सिया मत नामा। दिव्य तनु तप कृष्ण ते धूनी, जप हृदय रघुपति गुण श्रेणी। निज पद मन राम पद लीना, पवन सूत देखी जान की दीना। মাতা হনুমান, सीता सहित শ্রী হনুমান, শ্রী হনুমান কোথায় উনি? মাতা হনুমান, राम लखन सीता सहित हृदय बसहु सुरभूमि। শ্রী হনুমান, শ্রী হনুমান কোথায় উনি?